টেস্টি জিভে জল আনার মতো একটা রেসিপি, যেটা বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়ালে বারবারই খেতে চাইবে। প্রশংসা একদম পঞ্চমুখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শামসাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি মাছ, স্বাদ মতো লবণ ও হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব। তো মাছগুলো আমি একবারে ভাজা যাবে না আমার, তো আমি ফার্স্টেই 3টে মাছ নিয়ে নিয়েছি। 3টে মাছ আমি ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপরে পরের ব্যাচে 3টে মাছ আমি ভেজে নেব। তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নে দিয়ে দিলাম। তারপরে 3 থেকে 4টে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে এবার ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ ও লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা যাতে একটু পুড়ে না যায়, সেই জন্য অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, সাথে সাথে তেল ছেড়ে দিয়েছি। এরপরে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে 2 মিনিটের মতো একটু কুক করে নেব। তারপরে এবার পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো মেশানো আমার হয়ে গেছে। এবার যে আগে থেকে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো মাছ আমার এখানে দেওয়া হয়ে গেছে। পানি দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। তো 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নেব। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।